নমস্কার বন্ধুরা। আজ আমরা একটা রেস্টুরেন্টের প্রাইস লিস্ট আমরা তৈরি করব। খুব সিম্পল একটা ডিজাইন করব। এটা একটা 12-18 পেপারে কিন্তু আমাদের দুটো পেজ বেরোবে। আমরা 12-18 পেপারটাকে দুটো ভাগে ভাগ করে নেব এবং একটা হালকা কালার আমরা দিয়ে নেব। তার উপরে একটা আমরা ডিজাইন দেব। দেখো এখানে আমরা 20% ইয়েলো কিন্তু আমরা ব্যবহার করেছি। এখানে একটু আমরা ডার্ক কালার ব্যবহার করেছি। তার পুরো রেশিওটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আর এখানেও কিন্তু আমরা একটা হালকা কালারটা আমরা ইউজ করেছি, ইয়েলো কালার। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের কম্বিনেশান। কিভাবে করব তার পুরো ডিটেলস কিন্তু আজকে আমি তোমাদের দেখাবো। আচ্ছা, এই যে শেপটা তোমরা দেখতে পাচ্ছ, এই শেপটাকে আমরা কীভাবে করেছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের ওপরে যে ডিজাইনটা আছে, বড় ডিজাইনটা, এটাকে কিন্তু আমরা এই ছোট ডিজাইনে কিন্তু কনভার্ট করেছি খুব সিম্পলভাবে। আমরা এটাকে কপি করে পেস্ট করে নিয়েছি। দুদিক দিয়ে একটু আমরা চেপে নিয়েছি আমাদের সাইজের মতো, এবং আমরা কপি করে কিন্তু পেস্ট করে নেব। এবার আমরা ভার্টিক্যালি আমরা ঘুরিয়ে নেব এবং আমরা অ্যারোর সাহায্যে আমরা নিচের দিকে নামিয়ে নেব এবং সেন্টারিং করে নেব। আমাদের প্রয়োজন মতো কিন্তু আমরা এটাকে নামিয়ে নেব। কখনই কিন্তু এটাকে আমরা ম্যানুয়ালি স্ট্রেচ করব না, ঠিক আছে? আমরা এটাকে ওয়েল্ড করে নেব এবং 90 ডিগ্রিতে আমরা ঘুরিয়ে নেব। এই হচ্ছে আমাদের কাজ। আমরা এইভাবে কিন্তু শেপটা তৈরি করেছিলাম। বন্ধুরা, তোমাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, যে তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না বা লাইক করো না। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যারা এখনও করোনি, এবং অবশ্যই লাইক করে দেবে। আমরা টেক্সটগুলোকে একটু ড্র্যাগ করে টেনে নেবো। এটাকে আমরা দেবো হচ্ছে 195। আচ্ছা, এর এরিয়াটা আমরা করবো হচ্ছে 195 এরিয়া। তোমরা একটু ছোট করতে পারো অথবা কিন্তু বড় করতে পারো। অ্যাকচুয়ালি ওরা কিন্তু একটা ম্যানুস্ক্রিপ্ট দিয়েছে, সেটার সাহায্যে কিন্তু আমরা টাইপ করছি। এটাকে আমরা 12 পয়েন্টে করে নেব। আর এই টোটাল যে এরিয়াটা তোমাদের আমি বলেছিলাম 195, সেটা কিন্তু আমরা এখানে করে নেব। ওকে, এবং অবশ্যই কিন্তু এই যে টেক্সটটা আছে, এটা কিন্তু আমাদের ডিজাইনের পুরো একদম সেন্টারে থাকবে, ঠিক আছে? এবারে আমরা কি করব, একটা ছোট্ট ট্যাব সেটিং করব। এখানে কিন্তু অনেকগুলো ট্যাব কিন্তু শো করছে। আমরা কিন্তু সবকটা ট্যাবকে কিন্তু একবারে কিন্তু ডিলিট করে দেবো এবং আমাদের জন্য দুটো ট্যাব প্রয়োজন, সেটা কিন্তু আমরা দিয়ে নেব। আমরা রিমুভালে ক্লিক করব। এর ফলে সমস্ত ট্যাব কিন্তু এখান থেকে কিন্তু সরে যাবে। এবার আমরা ম্যানুয়ালি ওপরে যে রুলার্স আছে সেখানে কিন্তু আমরা একটা রাইট ট্যাব কিন্তু আমরা দিয়ে নেব। আমরা ক্লিক করব এবং এটাকে আমরা রাইট ক্লিক করে রাইট ট্যাবে আমরা কনভার্ট করে নেব। এবার এটাকে আমাদের প্রয়োজন মতো কিন্তু আমরা সরিয়ে নেব। আমি আপাতত একটু ডান দিকে সরিয়ে দিচ্ছি, অর্থাৎ 195-এর জায়গাতেই এটাকে আমরা সরিয়ে দিলাম। এবারে আমরা আবার ক্লিক করব, এখন শেষে চলে যাবে এবং দুটো এন্টার আমরা প্রেস করব। যেহেতু আমাদের এখানে ম্যাটার অনেক কম আছে বন্ধুরা, আমরা দুটো করে এন্টার মেরে কিন্তু আমরা এখানে টাইপ করছি। আমরা ট্যাব প্রেস করব এবং এখানে আমাদের রেটটা আমরা লিখে নেব। আবার ডবল ট্যাপ করছি, ডবল এন্টার করছি এবং এখানেও কিন্তু আমরা লিখে নেব এবং আমাদের রেটটা লিখে নেব। দেখো যে এখানে আমাদের যে রেটগুলো লেখা ছিল আমাদের কমপ্লিট হয়ে গেছে। সেন্টারিং করে নেব। বন্ধুরা, আমি তোমাদের একখানা পেজই আমি করে দেখাবো, আর সেম প্রসেসে কিন্তু তোমরা বাদবাকি পেজগুলো করে নিতে পারবে। যারা একদম বিগিনার তারা কিন্তু একটু ভালো করে দেখবে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও। আচ্ছা, এখানে কিন্তু একটা ফুল এবং হাফের কিন্তু একটা ব্যাপার আছে, অর্থাৎ ফুল 4 পিস এবং হাফ 2 পিস। তাই আমরা কি করব না, এটাকে আমরা লিখে নেব। আমরা এটাকে কপি করে পেস্ট করে নেব একবার। আর এখানে আমরা করব হচ্ছে হাফ 2 পিস। আমরা ওপর নিচটা একবার সেন্টারিং করে নেব। এটা আমরা একটু পরেও কিন্তু অ্যাডজাস্ট করতে পারি। এবারে উপরে টেক্সটকে একবার কপি করে নেব এবং রাইট ক্লিক করে আমরা পেস্ট করে নেব। দুটোকে সিলেক্ট করব এবং কিবোর্ডে সি চেপে আমরা সেন্টারিং করে নেব। এবারে বন্ধুরা, আমাদের কিন্তু নতুন করে কিন্তু আবার ট্যাব সেটিং করতে হবে। আমরা কিন্তু যে ফুল এবং হাফ
এর নিচে কিন্তু আমাদের প্রাইস লিস্টটা লিখতে হবে, তাই আমরা আবার নতুন করে কিন্তু একবার ট্যাব দিয়ে নেব। এখানে বন্ধুরা তোমরা রাইট ট্যাব ইউজ করতে পারো, চাইলে তোমরা কিন্তু সেন্টার ট্যাবও কিন্তু ইউজ করতে পারো। তবে যেহেতু সংখ্যা সেই জন্য আমি তোমাদের বলবো যে রাইট ট্যাব ইউজ করাই কিন্তু এখানে ভালো। আমরা ডান দিকের হাফের জন্য কিন্তু আমরা আরেকটা ট্যাব দিয়ে নেব। যদিও এখন লেখাটা নেই, আমরা একবার টাইপটা করে নেব। টোটাল চিকেন তন্দুরি আমরা ট্যাব প্রেস করবো, লিখবো 500 এবং এখানে লিখবো 330। এবার এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। বন্ধুরা এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবে যে ওপরের যে ট্যাবটা আমরা দিয়েছিলাম একটু আগে, সেটাও কিন্তু একই ট্যাবের মধ্যে কিন্তু আনাতে হবে, একই অ্যালাইনে কিন্তু থাকতে হবে, ঠিক আছে। এটা করার পরে কিন্তু ওপরের যে ট্যাবটা আছে ওটাকে কিন্তু আমরা একটু বাঁদিকে সরিয়ে নেব। তোমরা কিন্তু দেখতে থাকো। একটু ডান দিকে এটাকে আমরা সরিয়ে নিচ্ছি। এবার আমরা কি করব না, তলার যে ম্যাটারটা আছে সেটা সিলেক্ট করব আর দেখে নেব যে আমাদের ট্যাবগুলো কত দেওয়া আছে। আপনার চলে যাবে ট্যাবে, আর এখানে দুটো ট্যাব শো করছে। তো পরেরটা হচ্ছে 183.359, তার মানে হচ্ছে আমাদের যে ওপরে যে ট্যাবটা আমরা দেবো সেটা হচ্ছে 183.359। তো এটাকে আমরা সিলেক্ট করব আর এটাকে আমরা রিমুভ করে দেবো ফার্স্টে। এরপরে আমরা এখানে লিখবো হচ্ছে 183.359 এবং অ্যাডে আমরা ক্লিক করে নেব। ওকেতে আমরা ক্লিক করে নেব এবারে। আচ্ছা, এটাকে আমরা রাইট ট্যাবে ক্লিক করে দেবো, লেফট আছে আমরা রাইট করে নেব এবং আমরা ওকেতে ক্লিক করে নেব। বন্ধুরা এবার তোমরা দেখবে যে দুটো ট্যাব কিন্তু একই লাইনে কিন্তু হয়ে গেল ডান দিকটা। ওকে, এবারে আমাদের টাইপগুলো আমরা করে নেব। ট্যাংরি কেবাব আমরা দুবার ট্যাব প্রেস করে কিন্তু আমাদের দুটো লিস্ট আমরা তৈরি করে নিচ্ছি। এবার আমাদের ফুল এবং হাফ এই দুটোর কিছু চেঞ্জ আছে, আমরা এটাকে কপি করলাম এবং পেস্ট করে দেব এবং অ্যালাইন করে নেব। এখানে যে ফুল আছে সেটাকে আমরা চেঞ্জ করব এবং নিচেরটাকে আমরা কপি করে পেস্ট করে নিলাম। আগে একটু আমরা বাড়িয়ে নিচ্ছি। চিকেন আফগানি ট্যাব প্রেস করব এবং লিখে দেবো হচ্ছে 580 এবং 360 350। উপরেরটাকে আমরা করে দেবো হচ্ছে 8 পিস এবং 4 পিস। আমরা আবার ডবল এন্টার প্রেস করব এবং লিখে নেব পরের আইটেমগুলো। বন্ধুরা যারা তোমরা দেখছো, যারা বিগিনার, তারা কিন্তু অবশ্যই ভালো করে দেখবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। এই যে কাজটা আমি করছি এটা কিন্তু অলরেডি আমার করা ছিল এবং তার মধ্যে কিন্তু কিছু কারেকশান এসেছে। তারা কিন্তু আগেরটা কিন্তু পুজোর সময় করেছিল, তো এখানে ওরা কিছু কারেকশান করেছে এবং কিছু প্রাইসে চেঞ্জ করেছে, তার ফলে এটাকে কিন্তু আমি আবার করছি। ওকে, আর এই ধরনের কাজ কিন্তু খুব হয়ে থাকে, বিশেষ করে রেস্টুরেন্টগুলোর কাজ। তাই তোমরা ভালো করে দেখবে এবং কোনো যদি প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবে। আমরা আবার সিলেক্ট করে নেব এবং টাইপ করব। এটা হচ্ছে মাটনের আইটেম। তো এখানে কিন্তু হাফ ছিল না, তাই কিন্তু হাফটাকে আমি রাখিনি। এটা অর্ডার বিফোর 24 আওয়ার্স এবং এটা আমরা লিখে নেব। যেমন যেমন ওরা ম্যানুস্ক্রিপ্টে লিখে দিয়েছে বন্ধুরা, তেমন তেমন কিন্তু আমি টাইপ করছি। মোটামুটি অ্যালাইন কিন্তু আমাদের পুরো ঠিক আছে। আর একটা হেডিং আমরা বসিয়ে নেব এই পেজের মধ্যে এবং সেন্টারিং করে নেব। আমরা একবার চেক করে নিচ্ছি আমাদের যে হেডিংগুলো আছে সেগুলো সেন্টারিং আছে কিনা। ওপরের যে অংশটা আছে অর্থাৎ হাফ এবং ফুল সেটা আমরা কপি করে নেব, বসিয়ে নেব এবং সেন্টারিং করে নেব। আমরা কিন্তু ওপরের হাফ এবং ফুলটা সিলেক্ট করে কিন্তু আমরা অ্যালাইনগুলো করে নিচ্ছি। এটার ক্ষেত্রেও সেম।
এখানে হচ্ছে 8 পিস এবং 4 পিস। আর সিম্পলভাবে আমরা সেমভাবে আমরা টাইপ করে নেব, ডবল এন্টার আমরা প্রেস করব যেহেতু আমাদের ম্যাটার কম আছে। বন্ধুরা এই হচ্ছে আমাদের প্রসেস। আশা করি তোমরা বুঝতে পেরে, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই কিন্তু তোমরা পুরোটা দেখবে। তো বন্ধুরা আজ এই অবধি। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা একবার তোমাদের আবার রিকোয়েস্ট করছে যে লাইক কিন্তু অবশ্যই করবে। ওকে।